হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। তো আমি রুই মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি এটা ভাজি করে রান্না করব। এটা রান্না করে খেলে অন্য কিছু দিয়ে ভাত খাওয়ার প্রয়োজনই পড়বে না। তো দেখুন, আমি এখানে গাদা পেটি মিলিয়ে নিয়েছি 8-10 টুকরো মাছ। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। রুই মাছটা একটু লাল লাল করে ভাজি করে ভুনা করলে বেশি মজা হয়, এজন্য একটু লাল লাল করে ভেজে নেব মাছটা। তো দেখুন, মাছটা কত সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি অন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজি করে নেব। এই পেঁয়াজগুলো আসলে আমি বাদামি কালার করে ভাজি করে নিব, যাতে এতে একটা ফ্লেভার আসে। তো আমি এখন এতে দিয়ে দিলাম শুকনো মরিচ, রসুন, আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজ, শুকনো মরিচ এগুলোর গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। একে একে আমি লবণ, হলুদ, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তেলটা বেরিয়ে এলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলো নাড়াচাড়া করে একটু গরম পানি দিয়ে দেব। এভাবে রুই মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো দেখুন, আমি এতে ঝোলের পানি দিয়ে দিলাম। আমার রুই মাছটা হবে ভুনা, খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব বেশি শুকিয়েও যাবে না। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো দেখুন, আমার মাছটা প্রায় রান্না রেডি। আমি রান্না শেষ হয়ে যাওয়ার আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আমার এই রান্নাটি আপনারা করে খাবেন এবং রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দেবেন। তো আজকের মতো রান্নাটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।